আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কয়েকদিন আগে তারেক জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটা অফার দিয়েছেন, প্রস্তাব করেছেন, সেটা হলো জাতীয় সরকারের। এখন কেউ কেউ মনে করছেন তার এই প্রস্তাবটা ভালো, কিন্তু তার চিন্তাটা মন্দ। তো কেন মন্দ? প্রস্তাবটা কেন ভালো? ভালো প্রস্তাব এই জন্য, কারণ তিনি ৩১ দফা দিয়েছেন এবং বলছেন যে জাতীয় সরকার প্রতিষ্ঠা করার জন্য। তো এখন এইরকম প্রস্তাব কিন্তু স্বাধীনতার পর অধ্যাপক মুজাফর আহমদ দিয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর জাসদের কর্নেল তাহের, তিনিও প্রস্তাব করেছিলেন, কিন্তু কেউ তাদের কথা শুনে নাই। এখন জাতীয় সরকার প্রতিষ্ঠার প্রস্তাবে তারেক জিয়া যেটা বলছেন যে আওয়ামী লীগ দলীয় সরকার প্রতিষ্ঠা করেছে, জাতীয় সরকার প্রতিষ্ঠা না করে। কিন্তু প্রশ্ন হচ্ছে ৭৫-এর পরে এবং ৭১-এর পরে যে বিএনপি ছিল, তারা কি জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল? তারাও করে নাই। সুতরাং কাউকে দোষারোপ না করে নিজেরটাও দেখা উচিত। এখন কথা হচ্ছে এই জাতীয় সরকার কে থাকবে? তো মন্দ চিন্তাটা হচ্ছে এই, তিনি চাচ্ছেন যাতে আওয়ামী লীগ ১৪ দল না থাকে, তারা অর্থাৎ তালগাছ শিকার মানে বিচার মানি তালগাছ আমার। তো এই জন্য বলা হচ্ছে যে ভালো প্রস্তাব, কিন্তু মন্দ চিন্তা। এখন কথা হচ্ছে তারা মনে করছেন যে জামাতের সাথে এক হয়ে তারা জাতীয় সরকার এবং অন্যান্য দলগুলো নিয়ে তারা জাতীয় সরকার প্রতিষ্ঠা করে ফেলবেন। কিন্তু জামাত কিন্তু সেই চিন্তার মধ্যে নাই। তারা আবার অন্য চিন্তা করতেছে। তারা এখন আর বিএনপি নির্ভর হইতে চায় না। তারা মনে করে যে আর পরগাছা আমরা হব না, আমাদের উপর কেউ পরগাছা হোক, আমরা হলাম মূল শক্তি। এখন আমাদের উপর এখন আর ৭১-এর রাজাকারের ইস্যু নাই, আমরা অনেকটা মুক্ত এখন। সো তারা এখন নতুন শক্তিতে বলিয়ান। তাদের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ক্ষমা করে দিয়েছেন, বলছেন আওয়ামী লীগকে ভারতের সাথে নতুন বন্ধুত্বের, বলছেন যে প্রতিবেশী বদলানো যায় না। অর্থাৎ তারা নতুন নতুন কথা বলে চমক দেখাচ্ছেন। এখন আর রক কাটা জামাত, রক কাটা ছাত্র শিবির নাই। এখন তারা বলতে যাচ্ছেন এটাই যে আমরা এখন নতুন ফরম্যাটে, আধুনিক ফরম্যাটে। এখন তারা যদি না থাকে, আওয়ামী লীগও নাই, তাহলে এই জাতীয় সরকার কাকে নিয়ে করবেন তারেক সাহেব? এখন কথা হচ্ছে যদি তিনি সবাইকে নিয়ে করতে চান তাহলে অন্য কথা, কিন্তু তিনি বিশেষ করে আওয়ামী লীগ ১৪ দলকে নেবেন না, ইনডাইরেক্টলি তিনি বলেই দিয়েছেন। সো এখানে জামাত এবং জামাতও তাদের সাথে থাকবে না হয়তো। সুতরাং জাতীয় সরকারের এই প্রস্তাব নাকচ হয়ে গেছে বা হয়ে যাবে, এটা ধরে নেওয়া যায়। এখন কথা হচ্ছে তাহলে নির্বাচন যে করবেন বা জাতীয় সরকার করবেন, আপনারা যদি করেই ফেলেন জাতীয় সরকার, মানে জোরেই করে ফেললেন ধরেন, কিন্তু এটা কি গ্রহণযোগ্য হবে? যেমন আওয়ামী লীগ নির্বাচন করছে বিএনপি ছাড়া, এটা কি গ্রহণযোগ্য হয়েছে? এখন আপনারাও আওয়ামী লীগ ছাইরা যদি করেন, তাহলে তো সেটাও গ্রহণযোগ্য হবে না। তাহলে তো ওই যে একই কারবার ঘটল। তো এখন অনেকেই মনে করেন বিএনপির চিন্তা ভাবনা বদলানো দরকার। জামাতের মতো দল তারা বদলাই ফেলতেছে, আর আপনারা এই যে পুরান স্টলে এখনো কথা বলতেছেন, এইটা অনেকেই মনে করছেন ঠিক না। অনেকে মনে করছেন বিএনপি এত বিশাল একটা দল, তার এত সাপোর্টার রয়েছে, একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে তার, বিশেষ করে অ্যান্টি আওয়ামী লীগ ভোট ব্যাংক। এখন তাদেরও একটু বদলানো দরকার চিন্তা ভাবনা, চেতনার। কারণ এই যুগ, নতুন যুগে নতুন ফরম্যাটে রাজনীতি করতে হবে। তবে তারা একদম কিছু কিছু ভালো করেন নাই তা কিন্তু না। যেমন তারা ওই যে যারা বিএনপির চাঁদাবাজি মাস্তানি করতেছে, এদেরকে তারা বহিষ্কার করতেছেন, ভেরি গুড। এবং জাতীয় সরকারের প্রস্তাব দিচ্ছেন, এইটাও প্রস্তাব ভালো, কিন্তু ওই যে মন্দ চিন্তা রাখলে তো সমস্যা। শুধু সেটা না, তারা বলছেন, তারেক জিয়া বলছেন যে যাতে একজন প্রধানমন্ত্রী 2 বছর 2বারের বেশি না থাকতে পারে, যাতে স্বৈরশাসক তৈরি না হয়, এটাও ভালো একটা প্রস্তাব। কিন্তু কথা হলো যে সবাইকে নিয়ে রাজনীতি করা। এখন আপনি বলতেছেন আওয়ামী লীগ, তারা দুঃশাসন, তাদের হাতে রক্ত, তারা হত্যাকারী। এখন আমি যদি জিজ্ঞেস করি হত্যাকারী না কে, রক্ত কার হাতে নাই, ইতিহাস কি বলে? যারা আগে রাজনীতি করেছেন, বিশেষ করে
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতায় ছিলেন, তাদের সবার হাতে কিছু না কিছু রক্ত আছে, কেউ কিন্তু ফেরেস্তা না। সো এইসব ইস্যু তুললে পুরান কাহিনী চলে আসে। বরং একমাত্র ছাত্ররাই বলতে পারে তাদের হাতে রক্ত নাই, তারা ফ্রেশ, তারা নতুন এসছে। সো এছাড়া অন্যরা বলতে পারেন না। এখন জামাত বলতে পারে না, জামাতও কিন্তু বিএনপির সাথে ক্ষমতায় ছিল তারা। সো তারাও একই দোষে দোষী। তো এখন কথা হচ্ছে, সবাই যদি পুরাণ গীত গাইতে থাকেন, যেমন আওয়ামী লীগ পুরাণ গীত গাইতে গাইতে, রাজাকার 153 বছর পর্যন্ত গাইতে গাইতে এখন মানুষ বিরক্ত হয়ে গেছে ছাত্ররা। তো দেখলেন তো এইবার কি হলো, যে পুরা গণেশ উল্টে গেল। তো এই জন্য বলছি যে এই যুগে এসে, মডার্ন যুগে এসে টাইপরাইটারের রাজনীতি বাদ দেন, সবাই ডিজিটাল সফটওয়্যারের রাজনীতিতে আসেন। তাহলে মানুষ সেটাকে খাইব, নাহলে খাইব না। কারণ এই পুরান মাল, হ্যাঁ, নতুন বোতলও দিলে মানুষ টেরই পাওয়া যায় যে খালি বোতল বদলাইছে, ভিতরে তো মাল একটাই। যাই হোক, মালও যাতে বদলে, হ্যাঁ, মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়, আমরা যাতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে চলতে পারি, আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, কথা বলার স্বাধীনতা থাকে, মানুষের নিরাপত্তা থাকে, এটাই ম্যাটার। এবং যারাই দিতে পারবেন তারাই ওয়েলকাম। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।